আসসালামু আলাইকুম। অপরাহ্নে তোমাদের স্বাগতম। তো ইতিমধ্যে বুয়েটের সার্কুলার প্রকাশিত হয়ে গেছে আর চুয়েটের পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে। সো বুয়েটের পূর্ণাঙ্গ সার্কুলারে কিন্তু তোমরা দেখতে পেয়েছো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আলাদা আলাদা জিপিএ 5 এবং ওভারঅল জিপিএ 5 চাইছে। ঠিক আছে, এবং মার্কের রিকোয়ারমেন্ট তো হাই এখানে লাগবেই, যেহেতু মাত্র 10,000 পরীক্ষা দিতে পারবে। সো অনেকেই কিন্তু এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারো না, কিন্তু শুরুতেই থেকেই তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলে অথবা ইঞ্জিনিয়ারিং একটা ইউনিভার্সিটিতে তোমরা পড়তে চাও, তো তাদের জন্য ব্যাড লাক যে বুয়েটে যারা এলিজিবল হতে পারোনি। তোমাদের কাছে কিন্তু এখনো চুয়েট, রুয়েট, কুয়েট তিনটা ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তোমার হাতে আছে। সো এই ভিডিওতে চলো দেখে নেওয়া যাক যে এই তিনটা ভার্সিটির রিকোয়ারমেন্ট এই বছর কিরকম হতে পারে, কিরকম মার্ক পেলে বা কিরকম গ্রেডিং পেলে আসলে তোমরা এই তিনটা ভার্সিটিতে শিওরলি পরীক্ষা দিতে পারবা, যাতে করে তোমরা নিশ্চিন্তে এই তিনটা ভার্সিটির জন্য প্রিপারেশন শুরু করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসলে চুয়েটকে নিয়ে অ্যানালাইসিস করা যাক যে চুয়েটের রিকোয়ারমেন্টটা এরকম কি, এইবার কিরকম হতে পারে। তো প্রথমে আসলে আমাদের একটা জিনিস দেখতে হবে যে এইচএসসির রেজাল্টটা আসলে কোন কোন ইয়ার কেমন হয়েছে। তো এইচএসসির রেজাল্টটা আসলে আমি যদি বলি অটো পাসটার সব বাদ দাও, অটো পাসের আগে একদম যে ফেয়ার পরীক্ষাটা হয়েছে 2019 সাল, ঠিক আছে। তো 2019 সালে এইচএসসি জিপিএ 5 এর সংখ্যা ছিল মোটামুটি ধরো যে টোটাল পাইছিল 47K, এর মধ্যে সায়েন্স অলমোস্ট ধরো যে 40K প্লাস, ঠিক আছে, সায়েন্স অলমোস্ট 40K প্লাস বা আশেপাশে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর 2025 সালে এসে তোমাদের 2025 সালে কিন্তু তোমাদের জিপিএ 5 এর সংখ্যা 69K। বাট এখানে একটা কথা আছে, সায়েন্স থেকে পাইছে মাত্র 47K প্লাস, ঠিক আছে। সায়েন্স থেকে পাইছে 47K প্লাস, যদিও টোটাল কি 70,000 অলমোস্ট। এইবার নর্মালি দেখা যায় যে আর্টস কমার্স থেকে এত জিপিএ 5 পায় না, বাট এইবার বেশ, আমি বলবো যে বিগত 5-10 বছরের অ্যানালাইসিস করলে বেশ ভালো সংখ্যক জিপিএ 5 পাইছে। হ্যাঁ, অটো পাস ব্যাচগুলা বাদ, অটো পাসের ভিন্ন হিসাব ভাই, পুরা ভিন্ন। ওইটা তোমরা এবার চিন্তা করে লাভ নাই, ঠিক আছে। অটো পাসের রেজাল্ট এসএসসি রেজাল্ট ছিল তোমার, কি তা ওদের মিক্সচার ছিল। সো ওইটা জিপিএ 5 বাড়বে, ওইটা বাদে তোমাদের অ্যানালাইসিস করতে হবে 2019 সাল, ঠিক আছে। 2019, 18তে যাওয়ার দরকার নেই, 19 সালটা নিয়ে তোমরা অ্যানালাইসিস করতে পারো। ওকে, আচ্ছা, কারণ 19 সালের জিপিএ 5টাও অ্যাটলিস্ট কাছাকাছি ধরো, ঠিক আছে, এই যে 40K আর 47K অলমোস্ট কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা যে রুয়েটে আসলে কিরকম হবে। তার আগে বলে নিচ্ছি, তোমরা যদি আমাদের এই চ্যানেলে প্রথমে এসে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের সামনের এডমিশন জার্নিতে ইঞ্জিনিয়ারিং এডমিশন, ঢাকা ভার্সিটি, সাস্ট, জিএসটি সব কিছু নিয়ে প্রতিনিয়ত আপডেট তো থাকবেই, পাশাপাশি সাজেশন ক্লাস, কোশ্চেন সলভিং ক্লাস, স্পেশাল কিছু ক্লাস তোমাদের জন্য কিন্তু থাকবে। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে তোমাদের গ্রেডিং পয়েন্টটা জানাতে পারো, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাদের জানাও, ঠিক আছে। ওকে, সো এইবার আসি যে রুয়েটের অবস্থাটা কী হবে। রুয়েটের যদি আমরা 2024 সালের রুয়েটের 2024 সালের যদি রিকোয়ারমেন্টটা একটু দেখি, 2024 সালের রুয়েটে পিসিএমই একসাথে কম্বাইন করে চাইছিল। পিসিএমইতে ওরা চাইছে 18, ঠিক আছে, 18। এবং এখানে একটা আনফরচুনেট ছিল যে সবগুলোতে 4, মানে ইংলিশে যদি কেউ 4 মিস করো বা তোমার 3.5 পেয়ে ফেলো, ওরা কিন্তু আসলে এলিজিবল আর ছিল না 2024 সালে, ঠিক আছে। তো 2024 সালে রুয়েটে চাইছিল পিসিএমই মিলে 18, ঠিক আছে। 2019 সালের কি অবস্থা চলো দেখি। 2019 সালে আসলে সেম ক্রাইটেরিয়াই ছিল, তবে এখানে একটু স্থিতিশীলতা ছিল বা সহনশীলতা ছিল যে ইংলিশে তুমি চাইলে 3.5 পাইতে পারো, ইংলিশে 3.5 পাইতে পারো, বাকিগুলোতে তোমার 4 পাওয়া লাগবে ন্যূনতম। আর টোটাল কিন্তু আবার 18 ঠিকই আছে, টোটাল কিন্তু আবার 18 ঠিকই ছিল। ওকে, আর রুয়েট একটা জিনিস ভালো হচ্ছে 24K পরীক্ষা দিতে পারবে, যেটা আসলে হিউজ। রুয়েটে 24K পরীক্ষা দিতে পারবে এবং প্রিলি হবে এই বছরও, সম্ভবত প্রিলি হবে ইনশাল্লাহ। বুয়েটের মতো রুয়েট এই কাজটা করবে না যে প্রিলি উঠাই দিবে, মাত্র 10,000-12,000 পরীক্ষা নেবে, আশা করি এই কাজটা করবে না ইনশাল্লাহ, ঠিক আছে। সো রুয়েটে কিন্তু 24K পোলাপান পরীক্ষা দিবে, প্রিলি হবে। সো তুমি বলতে পারো যে এইবার রিকোয়ারমেন্টটা অলমোস্ট সেম থাকবে, ওরা রিকোয়ারমেন্ট কমাবে না। তাইলে আমি বলবো যে পিসিএমইতে ওরা কত চাবে বলো তো, পিসিএমইতে 18। আর যেহেতু জিপিএফ এর সংখ্যাটা গত বছরের তুলনায় একটু কমছে, সেই ক্ষেত্রে ধরো যে ওরা হচ্ছে এখানে 17.5 চাইতে পারে, ঠিক আছে, 17.5 চাইতে পারে। বাট এটার চান্সেস ধরো 50-50, ঠিক আছে, 50-50 তুমি আশা রাখতে পারো যে তোমার যদি 17.5 থাকেও কোনো সমস্যা নেই, তুমি রুয়েটে পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ। যেহেতু 24K
পরীক্ষা নিবে, ঠিক আছে, 24কে পরীক্ষা নিবে, তাহলে হিউজ। এখানে 17.5 যদি থাকে তুমি নিশ্চিন্তে মোটামুটি প্রিপারেশন নাও, বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে গত ওই 2 বছরের অ্যানালাইসিস। এবার আসি যে আসলে এই বছর কি হতে পারে। আচ্ছা, এই বছরটা বললামই যে আসলে 2025 সালে আসলে তোমার এইখানে 17.5 তুমি মিনিমাম ধরে রাখতে পারো, যে 17.5 হইলে তুমি ইনশাল্লাহ আবেদন করতে পারবা। আর রুয়েটে অ্যাপ তুমি যদি ক্রাইটেরিয়া ফিল করো তাহলে তুমি শিওর পরীক্ষায় বসতে পারো। এখানে কোনো ঝামেলা নাই যে ভাই আমার মার্ক কম আমি কি পারবো, কোনো সন্দেহ নেই, কারণ তোমার হাতে কি এখানে 24,000 পরীক্ষা নিবে। সো এখানে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, সো এইবার চলো যে কুয়েটে চলে যাই। কুয়েটের ক্ষেত্রে আসলে রিকোয়ারমেন্টটা 2024 সালে কি ছিল? 2024 সালে রিকোয়ারমেন্ট ছিল পিসিএমই, কোনো আলাদা আলাদা কিছু না, সব একসাথে 18 এবং সব কিছু মিলায় 4 পাওয়া লাগবে, মানে সরি সব কিছুতে ন্যূনতম সেপারেটলি 4 পাওয়া লাগবে। এবং কুয়েটের একটা ভালো জিনিস ছিল এখানেও তোমাদের জন্য গুড নিউজ, যে 20K প্লাস, মানে 20K পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তো 20K মানে হিউজ। এখানে মোটামুটি একটা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটও বাদ পড়বে না যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে। আমার মনে হয় যে 20K পোলাপান আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও নেয় না, আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় না কিন্তু সে পরীক্ষা দিবে, এই দুঃসাহস আমার মনে হয় না খুব একটা কেউ দেখায় 1000 টাকা নষ্ট করে, কারণ সে শিওর চান্স পাবে না। সে মেডিকেল করুক আর হচ্ছে ভার্সিটি করুক, সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছাড়া চান্স পাওয়ার চান্সেস খুবই কম। ওকে, সো এইখানে মোটামুটি ধরো যে ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করবে। সো আমি বলবো যে তুমি যদি কি বলে 18 যারা করতে পারছে তারা সবাই পরীক্ষা দিতে পারছে। ওকে, সো এবার 2019 সালে আসি। 2019 সালের ক্ষেত্রে আসলে ওদের রিকোয়ারমেন্টটা একেবারেই সেম ছিল, ওরা আসলে রিকোয়ারমেন্ট চেঞ্জ করে নাই। ইন্ডিভিজুয়াল 4 এবং তোমার টোটাল 18, টোটাল কত? 18। সো আমি প্রেডিক্ট করতেছি 2025 সালে এসে জিপিএ 5 এর সংখ্যা যদিও কমছে, যদিও বাই দ্য 19 সালে কিন্তু পরীক্ষা দিচ্ছে 13K, 19 সালে কিন্তু পরীক্ষা দিচ্ছে 13K। সো একটু পার্থক্যটা বুঝো, এইখানে 18 চাইছে কিন্তু পরীক্ষা নিচ্ছে আবার 20K, ঠিক আছে। যদিও জিপিএ 5 এর সংখ্যা এখানে হিউজ 1 লাখের উপরে, মানে হিউজ জিপিএ 5, কিন্তু এরপরও 18 চাইছিল কিন্তু 20K পরীক্ষা দিচ্ছে। আবার 19 সালে কিন্তু 18 চাইছে বাট পরীক্ষা নিচ্ছে 13K, বুঝতেছো ব্যাপারটা। সো এইবার কুয়েট আমার ধারণা এইবার ওরা 20K পরীক্ষা নেবে, যেহেতু 24 সালে নিতে পারছে, এইবার ওরা 20K পরীক্ষা নেবে এবং রিকোয়ারমেন্টটা আমি বলবো যে 18 থেকে ড্রপ করবে। ভেরি সিম্পল, যে 24 সালে 20K পরীক্ষা দিচ্ছে কিন্তু আবার জিপিএ 5 হিউজ ছিল, যে দেখা তোমার রিকোয়ারমেন্টটা 18তেই ছিল, ঠিক আছে। রিকোয়ারমেন্ট 18তেই ছিল। আর 2019 সালে এসে তোমার মাত্র 13K পরীক্ষা নেবে, এই জন্য রিকোয়ারমেন্টটা একটু হাই রাখছে। বাট এবার যেহেতু 20K পরীক্ষা নিবে ওরা, সেই ক্ষেত্রে ধরো যে তুমি 17.5 আশা করতেই পারো, 17.5 তুমি কিন্তু আশা করতে পারো। আমি বলবো যে পসিবল হইলে 17তে নামারও একটা চান্স থাকবে, 17তেও একটা নামার চান্স থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো তুমি 17.5 যদি পাও তাহলে রুয়েট এবং কুয়েটে তুমি চোখ বন্ধ করে ইনশাল্লাহ আশা রাখতে পারো। আর যেহেতু 20K নিবে, তুমি যদি কোনো রকম আবেদনটা করতে পারো তুমি শিওর যে পরীক্ষা দিতে পারবা। সো এই ছিল ওভারঅল। আর এখানে রুয়েট কুয়েট চুয়েট আসলে নাম্বার, বুয়েটের মতো নাম্বারের পার্সেন্টেজের কোনো প্যারা নেই। এখানে তুমি যদি জাস্ট অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি ম্যাক্সিমাম প্রবাবিলিটি তুমি পরীক্ষা বসতেছো ইনশাল্লাহ, ঠিক আছে। বুয়েটের ক্ষেত্রে সেই জিনিসটা একটু পেন হয়, কারণ বুয়েট অলমোস্ট সবাই অ্যাপ্লাই করে। রুয়েট কুয়েট চুয়েটে অনেক হাই ক্যালিবারের স্টুডেন্টরাই পরীক্ষা দেয় না, ঢাকার বাইরে এসে কষ্ট করে প্যারা নিয়ে পরীক্ষা দেয় না, বাট সেই সংখ্যাটা আবার খুবই কম। অনেক হাই ক্যালিবার যারা একদম শিওর ডিউতে টপ করবে, বুয়েটে টপ করবে, এই কিছু পোলাপান এগুলাতে অ্যাপ্লাই করে না, ঠিক আছে। ওদের কনফিডেন্স অনেক হাই থাকে, ওরা অ্যাপ্লাই করে না। সেক্ষেত্রে আমি বলবো রুয়েট কুয়েট চুয়েটে নাম্বার নিয়ে কোনো প্যারা নাই ভাই, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তোমার এখানে নাম্বার নিয়ে টেনশন করা লাগবে না। তো এইবার কথা হচ্ছে যে আসলে চুয়েটের 2024 সালের যে রিকোয়ারমেন্টটা ছিল, যদিও 24 সালে জিপিএ 5 এর সংখ্যা হিউজ ছিল, বেশ ভালো পরিমাণ জিপিএ 5 পাইছে। সো 24 সালের চুয়েটের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে তোমার পিসিএম, অনেকে যদি না বুঝে থাকো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই তিনটা মিলে তোমাকে পাইতে হবে 14। তবে অবশ্যই আলাদা আলাদা 4 পাওয়া লাগবে, আলাদা আলাদা কিন্তু 4 পাওয়া লাগবে। এখানে আবার মানে তুমি যদি 4 এর নিচে পাও কোনো একটা সাবজেক্টে তাহলে কিন্তু আর সুযোগ নেই, ঠিক আছে। আর ইংলিশে অবশ্যই তোমাকে মিনিমাম 3.5 পেতে হবে। ইংলিশে যদি 3.5 এর নিচে পাও তাইলে কিন্তু তুমি চুয়েটে পরীক্ষা দিতে মানে আবেদন করতে পারবে না। তো পিসিএমএ চাইছে 14, 15 থেকে 14 চাইছে, ঠিক আছে। সো চুয়েটে মোটামুটি পরীক্ষা নেয় 10K মতো, 10,000-এর মতো পরীক্ষা নেওয়া হয়। তো এইটা ছিল 2024 সালের। আর 2019 সালেরটা যদি আমরা একটু দেখতে চাই, 2019 সালে এসে দেখো 2019 সালে কিন্তু পিসিএমএ চাইছে কত ওরা, 2019 সালে ওরা পিসিএমএ
এবং ইংলিশটাও অ্যাড করছে একসাথে। পিসিএম এবং ইংলিশ মিলে তোমাকে পাইতে হবে 17.5, মানে সেম জিনিসই 14 প্লাস 3.5 টোটাল তোমার 17.5। তবে এইখানে যেমন সেপারেট পাইতে হবে 4, তারপর হচ্ছে তোমার মানে এখানে 14 আর 3.5 সেপারেট, এখানে হচ্ছে একসাথে চাইছিল যে টোটাল পাইতে হবে সব মিলায় 17.5। সেক্ষেত্রে ইংলিশে যারা একটু বেশি পাইছিল তারা হয়তো একটু ধরো যে অনেক ক্ষেত্রে পিসিএম এর জিনিসটা থেকেও একটু আগায় ছিল, ঠিক আছে। ওকে, সো এই 2019 সালে টোটাল পয়েন্ট চাইছে হচ্ছে 17.5। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ক্রাইটেরিয়া আছে, ইন্ডিভিজুয়াল ক্রাইটেরিয়া ছিল এটা আবার 3.5 মিনিমাম, আর এইখানে হচ্ছে 4 মিনিমাম, এটা অলওয়েজ থাকবে, ঠিক আছে। তো এই বছর আসলে রিকোয়ারমেন্টটা কিরকম হবে, এই বছর আসলে আমি বলবো যে 2025 সালে এসে তোমাদের ইয়ারে চুয়েটের রিকোয়ারমেন্টটা হবে অলমোস্ট পিসিএম এ এইবার সেম 14ই চাওয়া হবে, রিকোয়ারমেন্ট মোটামুটি কমানো হবে না, ঠিক আছে। আর পিসিএম এ ইন্ডিভিজুয়াল তোমাকে 4 পেতে হবে, আর এইখানে ইংলিশটা অ্যাড করবে না, মানে ক্রাইটেরিয়াটা অনেকটা 24 সালের মতো হবে, এখানে ইংলিশটা অ্যাড করবে না। তবে হ্যাঁ, ইংলিশে মিনিমাম কত পাইতে হবে বলো তো, 3.5, ইংলিশে মিনিমাম 3.5 পাইতে হবে। তবে ইংলিশটা আসলে রিকোয়ারমেন্টে এবার আসবে না, তুমি বলতে পারো যে পিসিএম এর দিয়েই ফাইট দিতে হবে, তোমাকে মোটামুটি 14 পাওয়া লাগবে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যদি 14 পাও, তোমার মার্ক যেমনই হোক, তুমি যদি 14 পাও তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। কারণ 2024 সালের মতো এত জিপিএ 5 কিন্তু এবার পায় নাই, মাত্র 47,000। এর মধ্যে আবার সবাই ভাই ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেয় না, ঠিক আছে। সো আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমার যদি 14 থাকে তুমি চোখ বন্ধ করে চুয়েটে পরীক্ষা দিতে পারবা, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে চুয়েটের প্রেডিকশন। সো আমি আবারও বলছি লাস্ট সামারি, যে চুয়েটে যদি তুমি মোটামুটি 14 পাও, পিসিএম এ 14 থাকে এবং ইংলিশে ন্যূনতম এ মাইনাস থাকে, তুমি এবার পরীক্ষা দিতে পারতেছো ইনশাল্লাহ। আর রুয়েটের ক্ষেত্রে হচ্ছে 17.5 থাকলে তুমি আশা রাখতে পারো, আর 18 থাকলে তো পুরো সেফ, কোনো সন্দেহ নাই। 17তেও তুমি আশা রাখতে পারো, বাট ধরো যে এখন কি বলে যে 17টা ধরো আমি গ্যারান্টি দিতে পারতেছি না, বাট 17.5 তুমি চোখ বন্ধ করে আসার প্রিপারেশন নাও, সমস্যা নেই। আর কুয়েটের ক্ষেত্রে হচ্ছে আমি বলবো সেম 17.5-এ তুমি চোখ বন্ধ করে প্রিপারেশন নাও। আর 17 একটু রিস্কি আর কি, একদম গ্যারান্টি দিতে পারতেছি না, বাট হতেও পারে, না হওয়ার কোনো চান্স নাই। এই সব কিছুর বাইরে তুমি তোমার সৃষ্টিকর্তাকে ডাকো যে ওভারঅল, কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা তো একটু রিস্কি বলতে যে তুমি আসলে 4টা ভার্সিটি এখানে মাত্র, ধরো যে জেনারেল ভার্সিটিতে অনেক অপশন, বাট ইঞ্জিনিয়ারিংয়ে তোমার হাতে মাত্র 4টা অপশন। এই 4টা অপশনের মধ্যে যদি রিকোয়ারমেন্টে তুমি সামহাও ধরা খাও, তাহলে কিন্তু তোমার জন্য আসলে জিনিসটা মেনে নেওয়া খুব মানে প্যাথেটিক। হ্যাঁ, যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলাম, আমি আবেদনই করতে পারলাম না, এই জিনিসটা আমি বুঝি ভাই, খুবই এটা মানে টাফ আসলে সিচুয়েশনটা। কারণ ওই ইঞ্জিনিয়ারিং থেকে দেন ভার্সিটিতে শিফট করা খুবই পেইনফুল, কারণ ইঞ্জিনিয়ারিং এত বড় বড় প্রবলেম সলভ করে ভার্সিটির এই কোশ্চেন ব্যাংক দেখলে আর পড়তে ইচ্ছা করে না, ঠিক আছে। সো বেস্ট অফ লাক, খুব বেশি টেনশন করার দরকার নেই রিকোয়ারমেন্ট নিয়ে। মোটামুটি এই অ্যানালাইসিসের ওপর যদি তোমার রেজাল্ট থাকে, তাহলে তুমি নিশ্চিন্তে প্রিপারেশন নিতে পারো। আবারও বলছি, আমাদের চ্যানেলটিতে যদি তুমি প্রথম এসে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা তোমাদের পুরো এডমিশন জার্নি জুড়ে বিভিন্ন এই সবের অ্যানালাইসিস, কাট মার্কস, তারপর সাজেশন ক্লাস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাস কিন্তু আমরা নিয়ে আসবো, ঠিক আছে। সো আসসালামু আলাইকুম।